এমন করে নদ নদীর কাছে গেলেন। ও আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন করে নদ নদী বলে দিল, কোরআনুল দায়িত্ব আমি নিতে পারবো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা যে কোরআনুল কারীম তেলাওয়াত করি বাবা, কোরআনুল কারীম আমরা পড়ি, এই কোরআনটা আমার আপনার ঘরে এমনি এমনি আসে নাই। নবী বলা করে এসেছে, রসুল বলা করে এসেছে, আল্লাহ বলা করে এসেছে। এ বাবা জিরাবার এমনি এমনি কোরআন আপনার ঘরে নাই। যে কোরআনটা আল্লাহ পাক পাহাড়ের কাছে রাখবে বলে চিন্তা ভাবনা করলো, পাহাড় ওই সময় বলেছিল আল্লাহ এ রাখার মতো ক্ষমতা আমার নাই, এ রাখতে আমি পারবো না। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার এমন একটা জায়গায় কোরআনকে রেখে দিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীর উপরে 23 থেকে 23.5 বছর ধরে পবিত্র কালামুল্লাহ শরীফটা আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফাতে পৃথিবীর জমিনে পাঠালেন। এমনি এমনি তো কোরআন আসেনি, কোরআনকে আনার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা তিনি পাহাড়ের কাছে গেলেন, পাহাড়কে বললেন পাহাড় তোমার উপরে আমি এটা রাখতে চাই। পাহাড় বলল না, আমি এটা রাখতে পারবো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা এই মখলুকাত 18,000 মখলুকাত, তার মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত হলো মানব জাতি, মানুষ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা মানুষের এমন একটা জায়গায় কোরআনকে আল্লাহ দিয়ে দিলেন যে জায়গাটা শয়তান পর্যন্ত স্পর্শ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনের মজলিস যে নবীর উপরে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে, সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা অবতীর্ণ করলেন। একদিন নয়, দুদিন নয়, এইভাবে এক এক দিন পার হতে হতে, বছর পার হতে হতে কিতাবের মধ্যে এসেছে বাবা 23 থেকে 23.5 বছর ধরে আমার নবীর প্রতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে কোরআনকে আল্লাহ অবতীর্ণ করলেন। নওজোয়ান যুবকেরা, সোনা চাঁদ মানিকেরা, বাবাজিরা, কোরআনকে 23 থেকে 23.5 বছর ধরে অবতীর্ণ করার পরে, কোরআনের মধ্যে সমস্ত যাচাই বাছাই করার পরে, একত্রিত হওয়ার পরে আমার আপনার কাছে কোরআন এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, বলে দিলাম, ঘোষণা করে দিলাম, যারা আমাকে মহব্বত করো, আমাকে প্যার করো, ভালোবাসো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিব যার প্রতি আমি কোরআন অবতীর্ণ করেছি, আমাকে ভালোবাসার সাথে সাথে এমন করে তাদেরকে যেন ঘোষণা না দিতে হয়, তাদেরকে যেন বলে না দিতে হয়, এমনি এমনি করেই তারা যেন আমার নবী আমার হাবিবকে তারা ভালোবাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানিয়ে দিলেন, যে বান্দাটা আল্লাহর, যে বান্দিটা আল্লাহকে ভালোবাসলো, মহব্বত করলো, প্যার করলো, আল্লাহকে ভালোবাসার সাথে সাথে, মহব্বত করার সাথে সাথে, প্যার করার সাথে সাথে ওই মানুষটা যেন আমার দয়ার হাবিব হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মহব্বত করে, ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসা কোথায় দেখাচ্ছি বলেন? হাজার হাজার টাকা খরচা করে জলসার মাহফিলের আয়োজন করেছেন, যারা আয়োজন করেছে তারাই নেই, মানে যার বিয়ে সেই বাড়ি নেই, এরকম একটা অবস্থা। সবাই কি কাজে ব্যস্ত? কতটা খারাপ লাগবে, টক লাগবে, কিন্তু ভাবতে হবে
কাদের জন্য করেছে? নিজেরা হেদায়েত হওয়ার জন্য না অন্যকে হেদায়েত করার জন্য? যদি মনে করেন যে না নিজেরা হেদায়েত হওয়ার জন্য নয়, অন্যকে হেদায়েত করার জন্য, তাহলে ঘুরে বেড়ান, সমস্যা নেই। ভাবতে হবে একটু যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা বলছেন, ভালোবাসা আল্লাহ আমি আমাকে, তারপরেই তোমাদের কাছে যাকে প্রেরণ করেছি, যাকে পথ প্রদর্শক হিসাবে পাঠিয়েছি, তাকে ভালোবাসো। আল্লাহ বলে দিলেন আমাকে ভালোবাসলো, আমাকে মহাব্বত করলো, আমাকে প্যার করলো, এমনি এমনি করেই আমার দয়ার নবী দয়ার হাবিবকে যারা ভালোবাসলো, আমার রসুল বলে দিলেন যারা আল্লাহকে ভালোবাসার সাথে সাথে আমি রসুল্লাহ আমাকে যারা মহাব্বত করলো, আমাকে যারা প্যার করলো, আমি রসুল্লাহ জানিয়ে দিলাম, আমি রসুল্লাহ বলে দিলাম, এমনি এমনি ভালোবাসার সাথে সাথে মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, কাল কিয়ামতের মাহশার ময়দানে আমি রাসূলুল্লাহ আল্লাহকে যে ব্যক্তিটা ভালোবেসে নিল, মহব্বত করে নিল, প্যার করে নিল, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবেসে নিল, কিয়ামতের দিন আমি ওয়াদা করে নিলাম, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটাকে না নিয়ে আমি নবী আমি নবী আমি নবী জান্নাতে জান্নাতে যাব না। তাহলে যেখানে রাসূলুল্লাহ স্বয়ং ওয়াদা করছেন, কিসের ওয়াদা? আর আমরা ভালোবাসি মুখে, অন্তর থেকে আল্লাহকে না ভালোবাসি, না নবীকে না রাসূলকে, যে তার জন্যই তো আমাদের প্রতি এত দুর্দশা, এত দুর্যোগ, এত ঝড় ঝাপটা ঝঞ্ঝা। এই কারণেই। কি কারণ? আল্লাহ বলছি অন্তর থেকে নয়, নবী বলছি অন্তর থেকে নয়, অর্থাৎ বলতে হয় তাই বলছি, না বললে নয় বলেই বলছি, এরকম একটা পরিস্থিতি। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ব্যক্তি আল্লাহ রাসূলের কথা আলোচনা শোনার জন্য বাড়ি থেকে বারো হয়ে যায় ওই ব্যক্তিটার আমলনামায় আল্লাহ পাক আল্লাহ তাআলা 10টি নেকি দান করেন, 10টি নেকি লিখে দেন। শুধু এই নয়, যে ব্যক্তিটা আমার নবী বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা 10টি নেকি লিখে দেন না, 10টি নেকি লিখে দেন না, 10টি নেকি লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তিটা এমন করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আলোচনা শোনার জন্য গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসে, ওই হেঁটে আসার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার প্রতি কদমে কদমে 10টি করে নেকি আমার আল্লাহ দান করে দেয়। একটু ভাবতে হবে। আজকের আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ কিসের কারণে? এই জন্যই যে আমরা ওপরে আল্লাহ বলছি, নবী বলছি, কিন্তু অন্তরটা আমাদের হিংস্র হয়ে আছে। অন্তরটা আমাদের কঠিন হয়ে আছে। যে যদি আমাদের অন্তর কঠিন না হয়ে থাকে, আমাদের অন্তর যদি হিংস্র না হয়ে থাকে, তাহলে আমাদের উপরে এত ঝড় ঝাপটা, এত অনাচার অবিচার আমাদের প্রতি হতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমারা নবীকে এত ভালোবেসেছে, মহব্বত করেছে, জানকে কুরবান করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বাইজুদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুর রহমান
এক একজন সাহাবা নবীকে এত ভালোবেসেছে, মহাব্বত করেছে, অগণিত সাহাবা। যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান এত প্রহার করেছে, মেরেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করুন। ও নওজোয়ান যুবকেরাও, সদাচাঁদ মানিকেরা, মা বাবাজিরাও, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মস্ত বড় সাহাবাও, আমার নবীর প্রাণ প্রিয় সাহাবাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।